আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল 26, আজকে সকালে একটা ভূমিকম্প গেল। আমরা আশা করতেছি তোমরা সবাই সেফ আছো, সুস্থ আছো এবং ভালো আছো। তাহলে চলো আজকে আমাদের গণিতের যে ক্লাস, আসলে ক্লাস না, সম্পূর্ণ সাজেশন তোমাদেরকে দেওয়ার কথা কেমনি কি পরীক্ষা আসবে। তাহলে চলো গণিতের পূর্ণাঙ্গ ক্লাসটা আজকে আমরা নেই। দেখো, সর্বপ্রথম আমরা জানবো গণিতে কি কি আসবে, কোনটা কত নাম্বার, কিভাবে লিখতে হবে সেইটা দেখি। সর্বপ্রথম আমরা দেখব গণিতের মধ্যে কিন্তু আমাদের তিনটা পার্ট হবে, ঠিক আছে? তিনটা। শুরুতে কি, এক নাম্বার এমসিকিউ। এমসিকিউ আসবে 30টা, লিখতে হবে কিন্তু 30টাই। 30টা আসবে, 30টাই লিখতে হবে। এটার নাম্বার কিন্তু 30, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? তারপর দুই নম্বরে কি আসবে? দুই নম্বরে আসবে হচ্ছে সিকিউ, অর্থাৎ সৃজনশীল, ঠিক আছে? আচ্ছা, সৃজনশীল লিখে, হ্যাঁ, তোমাদের সুবিধার্থে। সৃজনশীল আসবে কয়টা? 8টা। আমরা জানি সৃজনশীলের মধ্যে কিন্তু 4টা বিভাগ: বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, অপরিমিতি আর হচ্ছে পরিসংখ্যান। প্রত্যেকটা বিভাগে 2টা করে আসবে, 8টা আসবে। ওই 8টা থেকে আমাদের কিন্তু লিখতে হবে 5টা, ঠিক আছে? নাম্বার কত? নাম্বার হচ্ছে 50 নাম্বার। প্রতিটা সৃজনশীল 10 নাম্বার করে, মোট নাম্বার হচ্ছে 50। 3 নম্বরে কি আসবে? 3 নম্বরে আসবে কিন্তু হচ্ছে এসকিউ। এসকিউ কি? এসকিউ হচ্ছে শর্ট কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 15টা আসবে, 10টা আনসার করতে হবে। প্রত্যেকটা 2 করে, মোট নাম্বার হচ্ছে 20। দেখো, 20 আর 30, 50 আর 50, মোট নাম্বার হচ্ছে আমাদের 100। 100 নাম্বারের পরীক্ষা হবে, শর্ট সিলেবাস করলেও। অধ্যায় কম, বাট নাম্বার কিন্তু 100। সুতরাং আমাদেরকে কিন্তু কম পড়লে হবে না, 100 নাম্বারের প্রস্তুতি নিতে হবে। তাহলে চলো কোন কোন অধ্যায়গুলো আমাদের পরীক্ষায় আছে ওইগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, কোন কোন অধ্যায়গুলো আমাদের পরীক্ষায় আছে। প্রথমত আমাদের যে অধ্যায়গুলো আছে আমি লিখি। অধ্যায় 2 আছে, পরে অধ্যায় 3 আছে, অধ্যায় কিন্তু হচ্ছে 11 আছে, তারপরে অধ্যায় 11 পরে 7 আছে, তারপরে অধ্যায় কিন্তু 8 আছে, তারপরে অধ্যায় আছে হচ্ছে 16, তারপরে 9 আছে, সরি 9 আছে, অধ্যায় 9 আছে, তারপর অধ্যায় আছে 16, তারপর হচ্ছে 17। এই 8টা অধ্যায় কিন্তু আমাদের পরীক্ষায় আছে। 2, 3, 11, 7, 8, 9, 16, 17, ঠিক আছে? এখন এই অধ্যায় 8টা অধ্যায় কি আমরা পড়বো 100 নাম্বারের জন্য? এই 8টা অধ্যায় কি আমরা 100 নাম্বারের জন্য পড়বো? না, 100 নাম্বার পাওয়ার জন্য এই 8টা অধ্যায় পড়ার দরকার নাই। কোথায়? এই যে আমাদের 2 নম্বরের সৃজনশীলের ক্ষেত্রে। সৃজনশীলের ক্ষেত্রে, শুধুমাত্র সৃজনশীলের ক্ষেত্রে এই 8টা অধ্যায় আমাদের পড়া দরকার নাই। বাট এই 1 নাম্বার এবং 3 নাম্বারের জন্য আমাদের 8টা অধ্যায় পড়তে হবে। হ্যাঁ, তবে এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা যদি চাও একটু রিস্ক নিলে দেখা যায় 2টা অধ্যায় বাদ দেওয়া যাবে, ওইটা একটু পরে আলোচনা করব। আগে যেহেতু এমসিকিউর বিষয়, কোনো শর্ট করার কোনো সিস্টেম নেই, 8টাই করতে হবে, তো এটা নিয়ে আলোচনার কিছু নাই। এটা তোমরা সাজেশন পাবা এমসিকিউর, ওইটা পড়লেই ফলো করলে ইনশাআল্লাহ তোমরা ভালো কমন পাবা। তারপর সৃজনশীল চলো, মোট 8টা অধ্যায় আছে। এখন এই 8টা অধ্যায়কে আমরা পড়বো? অবশ্যই বলছি যে তোমরা পড়বা না। কারা পড়বা না? যারা আমার ছাত্র। মানে কি, ওই যে টাইনা টুইনা কোনো মতে যদি প্লাসটা পাই যেতে পারি, বাট টাইনা টুইনা যদি কোনো মতে 100 আনসারটা করতে পারি, টাইনা টুইনা 100 আনসার। এখন পিছন থেকে আরেক দল বললো, ভাইয়া টাইনা টুইনা 100 নাম্বার মানে, তাহলে আমরা কি এত ভালো করে পড়ে ভালো 100 নাম্বার পাই কোনো লাভ আছে? আমরা টাইনা টুইনা পাস করবো? করো না, সমস্যা কি? তবে পাস না, সরি 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 ভুল বলছি, পাস না, টাইনা টুইনা 100 নাম্বারের কথা। এখন দেখি টাইনা টুইনা কিভাবে 100 নাম্বার পাওয়া যায়। তোমাদের পরীক্ষায় দেখো, এই যে এই 3টা অধ্যায়, অধ্যায় 11 পর্যন্ত, সরি অধ্যায় 11 পর্যন্ত, এগুলো হচ্ছে বীজগণিত, ঠিক না? অধ্যায় হচ্ছে বীজগণিত। এখান থেকে কিন্তু 2টা আসবে, একটা উত্তর লিখতে হবে, ঠিক আছে না? একটার উত্তর লিখতে হবে। তো ওই একটার জন্য আমরা কি 3 অধ্যায় পড়বো? কখনোই না।
এখন কোনটা বাদ দিব, কোনটা পড়বো, এটা হচ্ছে আসল কথা। আমার কাছে মনে হয় এই 2 নম্বর অধ্যায়টা 5 স্টার, অর্থাৎ এটার মধ্যে থেকে 99% সম্ভাবনা আছে একটা সৃজনশীল আসার। ঠিক আছে, এটা পড়লেই এখন অনেকে বলবে হ্যাঁ এটা পড়লে তো আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। ভাইয়া না, এত শর্ট করে দিলে কিন্তু হয় না। অধ্যায় 2টা তোমরা মাস্টই পড়বা, পড়ে অধ্যায় 3টা একটু দেখবা, যেহেতু আমরা সাজেশন দিবই, তো অধ্যায় 3টা পড়লেই কিন্তু হয়ে যাবে সাজেশনের লেখা 11টা কুটুম কুটুম বাদ। ঠিক আছে, এখন অনেকে বলবো ভাই আমি পারি অধ্যায় 11, আর কিছু পারি না। বুঝছো কথাটা? ভাই আমি পারি অধ্যায় 11, আর কিছু আমি পারি না। তখন কি ব্যস্ত লাগবে যে ভাইয়া অধ্যায় 11 পারি, ওইটা বাদ দিয়ে দিলেন 2-3। ভাইয়া না, এখন আসলে তোমার জন্য। তুমি যদি অধ্যায় 11টা পাইরা থাকো, হ্যাঁ, তাহলে অধ্যায় 11টা তুমি পড়বা। ঠিক আছে, পড়ে তুমি অধ্যায় 2টা পড়বা। এখন বলবো 2 কেন বললেন, 3 পড়লে তো একটু ভালো হয় মনে হয়। 3 অধ্যায়টার মধ্যে 3.1, 3.2, 3.3, 3.4 প্রচুর প্যারা, প্রচুর প্যারা। আর অধ্যায় 2 এর মধ্যে জাস্ট নিয়ম, তোমার 6টা নিয়ম, অর্থাৎ 2টা সৃজনশীল। ঠিক আছে, 2টা সৃজনশীল, ক খ গ, ক খ গ, এইভাবে 6টা প্রশ্ন থাকবে। 2টা সৃজনশীল করলে তুমি একটা একদম খুব কমন পাবা। তাহলে কোনটা ভালো, অধ্যায় 3 ভালো না 2 ভালো? সবাই বলো 2 ভালো। তাহলে অধ্যায় 2টা মাস্ট বি পড়বা, সবাই পড়বা। পড়ে যদি তুমি 3 পারো তাহলে 3 পড়বা, যদি 11 পারো 11 পড়বা, যেটা পারো না একটা বাদ দিও। অর্থাৎ এইখানে থেকে বীজগণিত থেকে আমরা একটা অধ্যায় বাদ দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের অধ্যায় 8টা থেকে কয়টা হইল? 7টা। এখন আসো আরেকটা জায়গায়, অধ্যায় 7-8 জ্যামিতি। ঠিক না, অধ্যায় 7-8 হচ্ছে জ্যামিতি। এখান থেকেও সেম বিষয়, 2টা আসবে, একটার উত্তর লিখতে হবে। ওই একটার জন্য দুটোটাই করবা না, যেহেতু 2টা অধ্যায় আছে, সৃজনশীল আসবে 2টা, এটা থেকে একটা আসবে, এটা থেকে একটা আসবে। এখন তুমি কোনটা পারো, অধ্যায় 7 পারো নাকি অধ্যায় 8 পারো? অনেকে বলবো ভাই আমি অধ্যায় 7 পারি, আবার অনেকে বলবো ভাই আমি অধ্যায় 8 পারি। এখন ব্যস্ত লাগবে কোথায়, কোথায় লাগবে, কোথায় ব্যস্ত লাগবে? ওই জায়গায় হচ্ছে ভাই আমি তাই লিখে অধ্যায় 7 পারি, 7 পড়লে কি একটা কমন পাবো? 99.999999999% পাবা। সেম বিষয় 99.99999 পাবা। বুঝছো? এখন বলো ভাই 100 দিলেন না কেন? ওইটার ক্ষমতা আমার নাই ভাই। যদি ভবিষ্যতে বোর্ড শিক্ষক হইতে পারি তারপরে দিতে পারবো না, কারণ জেলে যেতে হবে। ঠিক আছে, 100% দেওয়া সম্ভব না, 99.9% দিতে হয়। অর্থাৎ 7 পারলে 7 পড়বা, 8 বাদ, আর যদি 8 পারো তাহলে 7 বাদ। অর্থাৎ এখান থেকে একটা অধ্যায় আমরা বাদ দিতে পারলাম। 8টা থেকে অধ্যায় হইল আমাদের 6টা। ঠিক আছে, 2টা অধ্যায় আমাদের শেষ। ত্রিকোণমিতি ও পরিমিতি, ত্রি ও প, বুঝছো? ত্রিকোণমিতি ও পরিমিতি অধ্যায় আছে 2টা, সৃজনশীল আসবে 2টা, লিখতে হবে একটা। 2টা কেন বলবা? এটা থেকে একটা আসবে, এটা থেকে একটা আসবে, সেম বিষয় 99.999%। এটা 99.999%। বুঝছো? তো এটা থেকে একটা আসবে, এটা থেকে একটা আসবে। এখন কোনটা বাদ দিবা? যেটা খুশি, মনের আনন্দে। অধ্যায় 9 পারলে 9 পড়বা, 16 পারলে 16 পড়বা, যেটা পারো না এটা বাদ দিবা। 2টা পারলে পড়া দরকার নেই, একটা পড়বা। ঠিক আছে, তখন দেখবে উপরে একটা ছাতা লাগে, অধ্যায় হয়েছে 5টা, কারণ আরেকটা বাদ। 8টা থেকে অধ্যায় হয়েছে 5টা। এখন দেখো অধ্যায় 17 চান্দু, অধ্যায় 17 থেকে আসবে 2টা। এটা কি? পরি। এই সাবধান, পরিমাণটা মাথায় নিও না, পরিমিতি। বুঝছো? মাথায় কিন্তু এগুলো আনবে না, মাথায় আমরা পরিমিতি গণিত পড়তে আসছো, এগুলো পড়তে আসো না। অধ্যায় 17, এই 17 থেকে কত পার্সেন্ট দিতাম বলো? 1 2 সরি 2 দিলে কম হবে। 1 0 0 0 0 0 0 0 0 0 যতগুলো শূন্যই দাও, তারপরে আরেকটা শূন্য লাগাইতে পারবা, মানে ইনফিনিটি। এটার কোনো শেষ নাই। দিয়া লাস্টে একটা দশমিক লাগাই দিলা। এখন বলবো যে দশমিক লাগাইবো কিভাবে, এটা তো শেষই নাই।
বা দশমিক লাগানোর দরকার নেই, তুমি বলে দাও যে এটা থেকে ইনফিনিটি আসবে, মানে আসবেই আসবে, শুধু 100% আসবে না, 200% আসবে। কি হবে? সৃজনশীল আসবে দুইটা একটা অধ্যায় থেকেই। তো এই দুইটা সৃজনশীল এখন আমি জানি, এখন তোমাদের জন্য একটা উপদেশ বাণী, এটার মধ্যে কোনো সাজেশন নাই, ঠিক আছে? এটার মধ্যে কোনো সাজেশন নাই, এখন যেটা বলবো এটা হচ্ছে উপদেশ বাণী। তোমরা অনেকেই খেয়াল করে রাখছো যে সৃজনশীল লিখতে হবে 5টা। লালকে এটা ইউজ করি কারণ এটা তোমাদের জন্য রেগুলার, অনেকের মনের মধ্যে একদম মনের ভিতরে যায়, মনের ভিতরে অন্তরের মধ্যে যায় কাটা বিন্দু, এই কথাটা লিখতে হবে 5টা, তোমরা জানো। এখন এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, হয়েছে 4টা, লিখতে হবে 5টা, আর একটা লিখতে হবে। তোমরা অনেক শিক্ষার্থী ধরে রাখছো এই যে অধ্যায় 17টা আছে, চান্দু থেকে তুমি 2টা আনসার করবা, ঠিক আছে না? এটা তোমরা অনেকেই ধরে রাখছো। এখন আসো তোমাদের অন্তরের ভিতরে কাটা লাগানো যায়। পরিসংখ্যান থেকে বা পরিমণি যেটা তুমি ধরো, ওইটা থেকে তোমার একটা সৃজনশীল লিখতে সময় লাগে কমসে কম 35 থেকে 40 মিনিট, কমসে কম। তুমি অনেক মেধাবী ছাত্র, অনেক অনেক মেধাবী ছাত্র, তুমি 35 মিনিটে লিখে ফেললা, তাহলে 2টা লিখতে তোমার সময় লাগবে 70 মিনিট। মোট পরীক্ষার সময় থাকে হচ্ছে, যেহেতু এখন সৃজনশীল, হ্যাঁ সৃজনশীল তোমার 5টা থাকবে, তুমি ধরো তুমি এমসিকিউ 30টা 30 মিনিটে লিখে ফেলছো, হ্যাঁ সময় আছে কতক্ষণ? 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। সংক্ষিপ্ত প্রশ্ন 10টা, একটা লিখতে একদম কমসে কম হইলে 2 মিনিট করে সময় লাগবে, এর থেকে বেশিও লাগবে, তুমি 3 মিনিট করে তোমার ধরে রাখতে হবে। আমি বললাম তুমি অনেক অনেক মেধাবী ছাত্র, তুমি 2 মিনিট করে লিখলা, তার প্রতিবার তোমার 25 মিনিট লাগবে। এখন বললাম 20 মিনিট করে লিখলে তো 20 মিনিট হয়, সম্ভব না, ইম্পসিবল। এই জন্য 25 মিনিট তুমি ধরলা, তোমার হাতে সময় আছে 2 ঘন্টা 5 মিনিট। 2 ঘন্টা 5 মিনিট সময়ের কত হয়? 1 ঘন্টা 25 মিনিট। 1 ঘন্টা 25 মিনিট থেকে তুমি 70 মিনিট তুমি দিয়েছো পরিসংখ্যানে, তুমি সময় পাবে কতক্ষণ? 12, 5, 55 মিনিট। ওই 55 মিনিটের মধ্যে 3টা সৃজনশীল লিখতে হবে, মানে বুঝতে পারছো কিছু? 55 মিনিটে যদি 3টা সৃজনশীল লিখতে চাও তুমি সময় পাবে 18 মিনিট করে। 18 মিনিটে পাবা না, এর থেকে একটু কম পাবা। এখন চিন্তা করে দেখো 18 মিনিটে কি সম্ভব আদৌ একটা সৃজনশীল শেষ করা? সম্ভব বলে আমার মনে হয় না। মানে তুমি যে 55 মিনিটে 3টা সৃজনশীল লিখে ফেলবা, এই বিষয়টা আমার মনে হয় না। ঠিক আছে, তুমি লিখতে পারো, বাট আমার মনে হয় না। এই জন্য যাদের মাথায় আছে পরিসংখ্যান থেকে 2টা লিখবা, একটু একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিও। কারণ পরীক্ষার হলে আমি চাই না তোমরা 2টা সৃজনশীল লিখে চলে আসো, অথবা তোমরা সৃজনশীল 4টা সৃজনশীল লিখে চলে আসো। আমার অনেকে 5টা সৃজনশীল লিখবা, লিখে দেখবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সময় আছে 2 মিনিট। দেখো যারা পরিসংখ্যান থেকে 2টা লিখবা তারা এই কথা একদম পরীক্ষা মিলাই নিও, এই যে তোমরা পরীক্ষায় 5 থেকে 2 মিনিট পাবে শেষ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তখন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কি লিখবে জানো? এই যে আমি বলি, দাঁড়াও একটু মুছি, একটু ওয়েট। অধ্যায় তো এটা বুঝছো, আমরা মোট অধ্যায় পড়বো হচ্ছে 5টা, বাকি 3টা আমরা বাদ দিতে পারবো। ওই কি কি বাদ দিও ওইটা সাধারণত দিয়ে দিচ্ছি, তোমরা দেখবে সব সাজেশনে তারা বাদ দিয়ে দেয়, তাই শেষ পর্যন্ত দেখা যায় তুমি ডিপ্রেশনে ভুগো। তুমি অধ্যায় পারো 7, তোমাকে অধ্যায় 7টা বাদ দিয়ে বলছে তুমি অধ্যায় 8 করবা, তখন ডিপ্রেশনে ভুগবা যে আল্লাহ অধ্যায় 8 তো যেমন দেখিও নাই, চোখেও দেখি নাই, কেমনি কি সূর্য যেমন ছোঁয়া যায় না, অধ্যায় 7 আমি ছুঁইতে পারবো না, সব গণিত বাদ। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি আমারে কোনো মতে আমার পাশে একটা ভালো ছাত্র বসাই দিও। এই দোয়া করলে কাজ হবে না, বিকজ আওয়ামী লীগ সরকার নাই, আসতে বুঝো নাই? আচ্ছা বাদ দাও। তো দেখো যখন দেখবা ওই যে পরিসংখ্যান থেকে 2টা দিছ, তখন যা লিখবো হচ্ছে গ নাম্বার বিভাগ, গ নাম্বার বিভাগের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার। তখন তোমার স্যারও কি করবে? বুঝছো? বুঝলে বুঝপাতা, না বুঝলে না বুঝপাতা বা তেজপাতা, যেটাই তোমরা মানে বুঝো না কেন, ঠিক আছে? এখন চলো সৃজনশীলের বিষয়টা তো চিন্তা করলাম যে সৃজনশীল থেকে আমরা 5টা অধ্যায় পড়লে আনা। এখন বলছিলাম সংক্ষিপ্ত প্রশ্নের কথা। সংক্ষিপ্ত প্রশ্নের কথা তোমাদেরকে আমরা বলছিলাম সেখানে 15টা আসবে, 10টার উত্তর দিতে হবে। সর্বপ্রথম অধ্যায় 2, এটা কিন্তু গ নাম্বার বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। ঠিক আছে, অধ্যায় 2
অধ্যায় 2 থেকে 3টা আসবে। মানে আমি বোর্ডে লিখতে গেলে কেমন জানি হয়ে যায়, আমার স্যার লাগতেছে এটা নিয়ে। 2 থেকে 3টা আসবে, বুঝছো? সো অধ্যায় 2টা পড়লে তোমার কিন্তু মানে 2 থেকে 3টা চিন্তা বাদ। তুমি ধরো যে 2টা আসলো, হ্যাঁ, অধ্যায় 3 বা তুমি মনে করো 2টা আমি তোমাদেরকে বলতে বলছি এটা মাস্ট বি পড়বা। এখন 3 আর 11 দুজনের থেকে 2টাই আছে, এখন 3 পড়বা না 11 পড়বা, আমি তো বলছি একটা বাদ দিতে। তো ধরো তুমি অধ্যায় 3টা পড়লা, ওই 3 থেকে তোমার ধরো হচ্ছে এমন 2 থেকে 3টা আসবে, ঠিক আছে? আসবে, অধ্যায় 2 থেকে 3টা আসবে। তো অধ্যায় 2 থেকে 3টা আসলে তো তোমার এখানে 4টা বা 6টা শেষ, ধরো তোমার 5টা শেষ হয়েছে এখান থেকে, কোন জায়গা থেকে 2টা 3টা আসে 5টা শেষ। এখন আসল কথা হচ্ছে তুমি বাদটা দিবা কিভাবে, বা তুমি এখান থেকে কিভাবে পড়বা। দেখো তোমাদেরকে আমি বলছি অধ্যায়টা বাদ দিতে। ধরো তুমি অধ্যায় যে 11 3 ও লেখার মতো লিখে গেছে না 3, ধরো তুমি অধ্যায় যে 11টা আছে ওইটা তুমি বাদ দিলা, ওইখান থেকে 2 থেকে 3টা আসলো। অধ্যায় 11 থেকে 3টা আসার কোনো চান্সই নাই, 2টা আসবে শিওর থাকো। তো 2টা আসলো অধ্যায় 11 থেকে, ওই 2টা তুমি যদি বাদ দাও তারপর তোমার কিন্তু হয়, বিকজ তোমার আসবে হচ্ছে 15টা, তোমার লিখতে হবে 10টা, ওই 5টা থেকে ধরো তোমার 2টা বাদ চলে গেছে। ঠিক একই ভাবে তোমরা, আমরা জানছি না যে 5টা অধ্যায় আমরা পড়বো আর বাকি 3টা অধ্যায় আমরা বাদ দিব, ওই 5টা অধ্যায় থেকে দেখবা যে আমরা 9 থেকে 10টা কমন পেয়ে গেছি, ঠিক আছে? আর বাকি যে 3টা আছে ওই 3টা থেকে আমরা 5 থেকে 6টা আমাদের বাদ যাবে, ঠিক আছে? 9 থেকে 10টা আমরা পেয়ে ফেলছি, শিখে ফেলছি। এখন 9 থেকে 10টা আমরা বলবো এখন যে ভাই আমাদের তো 2 নাম্বারের রিস্ক দিয়ে দিলেন আপনি। 9 থেকে 10টা ওই 2 নাম্বারের জন্য কি করবা, 2 নাম্বারের জন্য যে অধ্যায়গুলো তুমি বাদ দিছো ওইখান থেকে যে কোনো জায়গা থেকে জাস্ট মৌলিক বিষয় 2-3টা জিনিস পড়ে যাবে, দেখবে একটা কমন চলে আসছে। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই যে সাজেশন, মেইন সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমার শুধু মূল বিষয়গুলো আসবে। এখন কি মূল বিষয়গুলো কি? ধরো অধ্যায় 2 এর মধ্যে আছে না যে 2, ধরো একটা সেট লিখলাম 2 3 4 4 5 6, এই যে এইরকম জিনিসগুলো আসবে প্রশ্নের মধ্যে। এখন অধ্যায় 2 থেকে ওই যে একটা আছে না 2n কে সমর্থন করে, ওইগুলো তোমার পরীক্ষায় আসবে না, অত বড়গুলো আসবে না, জাস্ট মৌলিক বিষয়গুলো তোমাকে সূত্রে বলতে পারে, যা একদম সহজ বলতে পারে যে x প্লাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত, এরকম মানে একদম শর্টকাট। তুমি 2 থেকে 3 লাইনে বা 3 থেকে 4 লাইনে সর্বোচ্চ করতে পারবে, এরকম প্রশ্নগুলো আসবে। মৌলিক বিষয়গুলো শিখবা, যে কোনো একটা অধ্যায়ে তোমার 10টা কমন চলে আসবে। কত পার্সেন্ট শিওর? 100% শিওর, বুঝছো? তো এই হচ্ছে আমাদের মূল কথা। আমাদের কিন্তু অলরেডি সাজেশন দেওয়া শেষ, যার মাঝখানে একটা উপজীব বানিয়ে দিয়েছিলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা। পরিসংখ্যান থেকে 2টা দেওয়ার চিন্তা মাথা থেকে বাদ দাও। এখন তুমি সরি আমারটা একটা জিনিস বাদ চলে গেছে, যদি অধ্যায় 2-7 থেকে 11 থেকে 17 থেকে তুমি যদি 2টা না লেখো, একটা লেখো, তাহলে ওই একটার জন্য তুমি কি করবা? ওই একটার জন্য তোমার মাস্ট বি জ্যামিতিটা পড়তে পারলে খুবই সহজ হয়, ঠিক আছে? জ্যামিতিটার মধ্যে তুমি যদি 2টা লিখতে পারো, আনসার করতে পারো, তোমার সময় কম লাগবে এবং 100 নাম্বার পাওয়ার এবং কম পড়ে তুমি নাম্বারটা পাইতে পারবা। অথবা বীজগণিতে তুমি যদি অধ্যায় 2 আর 3 পড়ো, 2 আর 3 পড়ো, তাইলে তোমার এখান থেকে 2টা কমন আসার সম্ভাবনা 80%। বাংলা লিখে ফেলছি 80%, বুঝছো? অধ্যায় 2-3 পড়লে সো কি করবা, যেটা বলছি ওই 2টা কমন পাওয়ার জন্য মাস্ট বি অধ্যায় যে জ্যামিতির যেটা আছে অধ্যায় 7 এবং 8 ওইটা পড়বা, না হয় বীজগণিতের অধ্যায় 2 এবং 3 পড়বা, ঠিক আছে? যদি পড়ো তাহলে ইনশাআল্লাহ তোমাদের 5টা সৃজনশীল কমন চলে আসবে। এখন কথা হচ্ছে শেষ কথা, যে অধ্যায়গুলো বাদ দিয়ে কি এমপিএস তোমাদেরকে পড়াবে না, সামনের যে একটা প্রাইভেট কোর্স আছে সেখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় তোমাদেরকে পড়ানো হবে, সবগুলো অধ্যায় পড়াতে হবে। সেখানে তুমি যে অধ্যায়গুলো পড়তে চাও না, মোট 5টা অধ্যায় আমি তোমাদেরকে যেভাবে বলছি
ওইখান থেকে তোমরা 3টা অধ্যায় বাদ দিতে পারবে, যে 3টা অধ্যায় তুমি পড়বে ওই 3টা অধ্যায় তোমার ভিডিও দেখার দরকার নাই। আর যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো দেখতে পারো, তাহলে একদম রিস্ক মুক্ত থাকবা, যেহেতু 99.99% শিওর দিচ্ছি সবগুলোতে সৃজনশীলের মধ্যে। তো 0.01% কিন্তু বাকি রাখছি। ওই 0.01%-এর জন্য তুমি যদি ওইরকম শিক্ষার্থী হয়ে থাকো তাহলে ক্লাসগুলো দেখতে পারো, দেখতে তেমন ক্ষতি নেই। তুমি বুঝলা না, দেখলা, তারপর তোমার পরীক্ষায় কাজে লাগবে। ধরো তোমার কোনো এক কারণে তুমি অধ্যায় 2টা অনেক ভালো হয়ে পড়ে গেছো, ভুলে গেছো, তখন 3-এর ভিডিওটা, ওই যে 3-এর যখন সৃজনশীলটা দেখবা কমন আসছে, তখন ভিডিওটা যে মনে পড়বে, ব্রেনের মধ্যে একটা কাজ করবে, এবার তুমি 3 লিখতে পারতেছো। এরকম হয়, যারা পরীক্ষা দেয় তাদের থেকে জানবা, এরকম হয়। অনেক সময় এরকম হয়, পড়ে গেছো, ভুলে গেছো, এটা একটা জিনিস দেখছিলাম অনেক আগে, ওইটা তোমার মনে আছে। এরকম অনেক হয়, অহরহ হয়। তো এই জন্য তোমরা ভালো হয়ে পড়বা। আশা করতেছি সুস্থ থাকবা। দেশের অবস্থাও কিরকম সবাই জানো। সাবধানে থাকবা, সাবধানে রাস্তায় বের হবা, সবকিছু করবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।